আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব যে 20 তারিখের কি থিম অ্যাক্টিভিটি হবে, এবং সেই সঙ্গে আপনারা অনেক ওয়ার্কার দিদি কমেন্ট করেছেন যে কি রিলেটেড আপনারা ফটো সাবমিট করবেন। কারণ আপনারা জানেন যে জন আন্দোলন পোর্টালে ছবি ছাড়া কিন্তু কোনোভাবেই সাবমিট করা যাচ্ছে না, অর্থাৎ প্রত্যেক দিন আপনাদের কিন্তু ছবি সাবমিট করতে হবে। এবং এটা আপনারা মাথায় রাখবেন, একই ছবি কিন্তু বারবার সাবমিট করবেন না। যে থিম, যে অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করছেন সেই রিলেটেড ছবি কিন্তু আপনারা রোজ সাবমিট করার চেষ্টা করবেন। তো কি অনেক ওয়ার্কার দিদিরাই বলেছেন যে অর্ডার কপি আপনারা পেয়েছেন, সেই অর্ডার কপির সঙ্গে আপনাদের থিম অ্যাক্টিভিটি মিলছে না, বা 18 তারিখ এবং 19 তারিখ যেহেতু আপনারা সেই অর্ডার কপিতে দেখেছিলেন যে প্রজেক্ট লেভেলের ছিল, সেহেতু অনেকেই বলেছেন যে আজকে প্রজেক্ট লেভেলের আছে, সেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 19 তারিখ এবং 18 তারিখ যে AWC লেভেলের করতে হবে। তো সেগুলো নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা করব, এবং তার সঙ্গে 20 তারিখের কি থিম অ্যাক্টিভিটি হবে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সকলে ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা আজকে আলোচনা করব 20 তারিখের থিম অ্যাক্টিভিটি নিয়ে। সেই মতো আমরা সিলেক্ট থিমে ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে অর্ডার কপি পেয়েছেন সেই অর্ডার কপির সঙ্গে কিন্তু এইবারের থিমের কোনো মিল কিন্তু নেই। অর্থাৎ আপনারা সেই অর্ডার কপি ফলো করলে বা সেই অর্ডার কপি অনুযায়ী যদি আপনারা থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে যান, সেটা কিন্তু আপনারা খুঁজে পাবেন না। তো দেখুন, যেটা আপনারা 20 তারিখের যে থিম অ্যাক্টিভিটি আপনারা সিলেক্ট করবেন, অনেক ওয়ার্কার দিদিরা বলেছিলেন যে থিম অ্যাক্টিভিটি যদি আগের দিন ভিডিও দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। সেই জন্যই আপনাদেরকে চেষ্টা করছি আগের দিন ভিডিও দেওয়ার, কারণ তার পরের দিন আপনারা সেন্টারে গিয়ে সেই ধরনের ফটো বা তুলতে পারবেন, বা সেটা কিন্তু আপনারা জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে পারবেন। তো প্রথমেই দেখুন যে থিমটি আপনাদেরকে সাবমিট করতে হবে, এই যে কনভার্জেন্ট অ্যাকশন অ্যান্ড ডিজিটাইজেশন, এই থিমটিকে আপনারা 20 তারিখের জন্য অবশ্যই সিলেক্ট করবেন। 1 নম্বরে দেখতে পাচ্ছেন এই থিমটি। তো এখানে আমি ক্লিক করে নিলাম, এবং দেখুন এই যে ব্লক লেভেল আছে সেটাকে অবশ্যই আপনারা নিজেদের সেন্টার লেভেল করে নেবেন, অর্থাৎ AWC লেভেল। তারপরে নিজের সেন্টার আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আমি নিজের সেন্টার সিলেক্ট করে নেব। সেন্টার সিলেক্ট করে নিলাম, এবং আপনাদের নিজ নিজ সেন্টার আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটি কি হবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাক্টিভিটি কিন্তু এখানে ওপেন হয়েছে, অর্থাৎ এর মধ্যে থেকে আপনাদেরকে যে কোনো একটি অ্যাক্টিভিটি আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তার মধ্যে এই প্রথম 3টে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এই প্রথম 3টে অ্যাক্টিভিটির মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভিটি আপনারা 20 তারিখের জন্য সাবমিট করবেন। যেহেতু FRID এখন হচ্ছে না, কারণ আপনারা জানেন যে নিজস্ব আধার কার্ড লাগবে, এবং আপনারা এখানে এই যে 2 নম্বরের যে অপশানটি রয়েছে আভা আইডি ক্রিয়েশন রয়েছে, সেটা আপনারা ক্লিক করে নেবেন। কারণ আভা আইডিও আপনারা যে বাচ্চাদের যে নিজস্ব আধার দিয়েও করতে পারেন, যেহেতু নিজস্ব আধার দিয়ে এখন আর কোনো কিছু করা যাচ্ছে না, সেহেতু আপনাদের যে আভা আইডি সেটা কিন্তু অভিভাবকের আইডি দিয়েও করা যাবে। সেহেতু আপনারা অবশ্যই এই যে আভা আইডি ক্রিয়েশন রয়েছে সেই অপশানটি আপনারা অ্যাক্টিভিটি হিসাবে 20 তারিখের জন্য সিলেক্ট করে নেবেন, এবং এখানে দেখুন 20 তারিখ সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট হিসাবে যে দেখুন 17 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ কোনো ওয়ার্কার দিদি 20 তারিখে এসে যদি মনে হয় আপনি 17 তারিখের থিম অ্যাক্টিভিটি বা 19 তারিখের বা 18 তারিখের করতে পারেননি, সেটা কিন্তু আপনারা ব্যাকডেটে করে দিতে পারবেন। এটা নিয়ে আমি আগেরবারও বলেছি, প্রথম থেকেই বলে আসছি। হয়তো দেখা গেল 20 তারিখের থিম অ্যাক্টিভিটি আপনি সাবমিট করতে পারলেন না, তো আগামীকাল বা পরশুও আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। তো এখানে দেখুন আমি 20 তারিখ সিলেক্ট করে নেব। তারপরে এই যে সংখ্যাগুলো আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম, এই সংখ্যাগুলো কিন্তু আপনাদেরকে বসাতে হবে, কতজন পার্টিসিপেন্ট করেছে, বা আপনাদের যেহেতু এই বিষয়গুলো নিয়ে আপনাদের সেন্টারে আলোচনা করতে হচ্ছে, সেহেতু কিন্তু এই বিষয়ের উপরে যারা প্রতিযোগিতা করছে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তারা কতজন ছিল সেই সংখ্যা একটা আপনারা মিনিমাম দিয়ে দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপলোড ফটো নিয়ে অনেক ওয়ার্কার দিদিরাই বলেছেন 2 MBর কম থাকার পরেও কিন্তু ফটো সাবমিট হচ্ছে না। তো দেখবেন হয়তো আপনি ফটো ঠিক দিচ্ছেন, তারপরে হয়তো কোনো রকমের উপরের যে কলমগুলো রয়েছে, অর্থাৎ আপনাদের যে ফর্মটি দেওয়া হচ্ছে তাতে হয়তো কোনো রকমের ফাঁকা থেকে যাচ্ছে বা ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে।
যাচ্ছে, সেই কারণে আপনারা সাবমিট করতে পারছেন না। তো আপনারা ভালো করে দেখে নেবেন, তারপরে আপনারা সাবমিট করবেন। এবার আসি, আপনারা রোজ ছবি কি আপলোড করবেন, অর্থাৎ ছবি কিন্তু না সাবমিট করলে আপনারা জন আন্দোলন পোর্টালে কোনো থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন না। কারণ এই বছরে আপনারা আপনাদের এই জন আন্দোলন পোর্টালে ছবি কিন্তু ম্যান্ডেটারি করা হয়েছে, অর্থাৎ ছবি আপনাদেরকে দিতেই হবে। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন না কী ধরনের ছবি আপনাদেরকে সাবমিট করতে হবে। তাহলে দেখুন, এই যে থিম অ্যাক্টিভিটি যে রিলেটেড আপনারা দিচ্ছেন, অর্থাৎ এখানে থিম দেখতে পাচ্ছেন কনভার্জেন্ট অ্যাকশন অ্যান্ড ডিজিটাইজেশন, অর্থাৎ এই যে থিম অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ এখানে দেখুন তারপর আমরা অ্যাক্টিভিটি কি সিলেক্ট করেছি, আভাইডি ক্রিয়েশন। এবং এখানে আমরা দেখেছিলাম প্রথমেই যে 3টে অপশন ছিল, আমরা 3টে অপশনের মধ্যে যে কোনো কিন্তু একটি করতে পারি। অর্থাৎ আভা আইডি রেকর্ড লিঙ্কিং রয়েছে, অ্যাপার আইডি ক্রিয়েশন রয়েছে। অর্থাৎ আপনাদের যেহেতু এখন আপার আইডি বা আভা আইডি বা আভা আইডি লিঙ্ক রেকর্ড এগুলো কিন্তু হচ্ছে না, যেহেতু আপনারা এখন ইকেওয়াইসি ফেস ক্যাপচার করছেন, তো সেটাও কিন্তু এটা ডিজিটাইজেশন, কারণ এটাও কিন্তু এক ধরনের লিঙ্ক করছেন। তা আপনারা যখন কোনো বেনিফিশিয়ারির ফেস ক্যাপচার করছেন বা আধার লিঙ্ক করছেন, সেই ধরনের ফটো কিন্তু আপনারা সাবমিট করে দিতে পারেন। ইকেওয়াইসি করছেন, তো সেই ধরনের ফটো আপনারা 20 তারিখের জন্য সাবমিট করবেন। অর্থাৎ আপনারা কী ধরনের অ্যাক্টিভিটি করছেন বা কী ধরনের অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করছেন, সেই রিলেটেড ফটো আপনারা তুলে আপনারা কিন্তু সাবমিট করবেন। তাহলে আশা করছি, কারণ এই কমেন্টটা আপনারা সবথেকে বেশি করেছেন, কী ধরনের ফটো আপনারা সাবমিট করবেন। তো আপনাদের অ্যাক্টিভিটি কি সাবমিট করছেন সেই রিলেটেড আপনাদেরকে ফটো কিন্তু দিতে হবে। তো আপনাদের যেহেতু আমি আবারও রিপিট করছি, অ্যাপার আইডি আভা আইডি এগুলো আপনাদের যেহেতু করছেন না এখন, আপনারা যে কাজটি করছেন সেটা হচ্ছে ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন। এই কাজগুলো যখনই করবেন, আপনি একটা বেনিফিশিয়ারিকে সামনে রাখলেন, তার ফেস ক্যাপচার করছেন, সেই ফটোটা আপনার কেউ তুলে দেবে। তো এই ফটোটা আপনি কিন্তু আপনার জন আন্দোলন পোর্টালে 20 তারিখের জন্য আপনি সাবমিট করতে পারেন। তো এই ধরনের ফটো আপনাকে সাবমিট করতে হবে। এবং এখানে দেখুন, এই যে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে এর আগেও বলেছিলাম, আপনারা যে থিমটি সাবমিট করছেন সেই থিমটি লিখতেও পারেন, বা আপনাদের সেন্টারের যে 11 সংখ্যার কোড রয়েছে সেটাও লিখতে পারেন, বা আপনারা এটা ফাঁকা রাখলেও কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ আমি একই কথা বারবার রিপিট করছি এই কারণেই, কারণ অনেক ওয়ার্কার দিদিরা আপনারা একই কমেন্ট বারবার করছেন। জন আন্দোলন পোর্টালে যে অর্ডার কপি পেয়েছেন, অর্ডার কপি অনুযায়ী যদি আপনারা করতে যান, তাহলে আপনারা কিন্তু থিম অ্যাক্টিভিটি কখনোই মেলাতে পারবেন না। কারণ আপনাদের অর্ডার কপি আপনারা দেখেছিলেন যে অর্ডার কপি আমরা এবার পেয়েছি, অর্থাৎ 2025 সেপ্টেম্বর মাসের সুপুষ্টি মাসের জন্যে, সেটা কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই কিন্তু একই থিম অ্যাক্টিভিটি করে আসছি। যেহেতু জন আন্দোলন পোর্টালে কিন্তু সেই থিম অ্যাক্টিভিটি কিন্তু কোনোভাবেই কিন্তু নেই, সেহেতু আপনারা সেটা ফলো করলে, যদি মনে হয় যে আপনারা সেই অর্ডার কপি ফলো করে আপনারা থিম অ্যাক্টিভিটি করবেন, সেটা করতে পারেন। সেটা নিজের ওপর ডিপেন্ড করছে আপনারা কি করবেন। এবং আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তাদের জন্যই আমি বলছি, আমি যে থিম অ্যাক্টিভিটি দিচ্ছি আপনারা সাবমিট করবেন, তাতে কোনো রকমের কোনো সমস্যা কিন্তু হবে না। হয়তো অনেক ওয়ার্কার দিদিরা ভাবছে বা অনেক সুপারভাইজার দিদিরা ভাবছে যে অর্ডার কপিতে এইগুলো নেই, কিন্তু অনেক যাদের ওয়ার্কার দিদিদের যারা অভিভাবক রয়েছে, মানে অফিশিয়ালি অভিভাবক যারা রয়েছেন, তারা অনেকেই যে থিমগুলো বা যে আপনাদের অর্ডার কপি পেয়েছেন সেই অর্ডার কপি অনুযায়ী করার জন্য বলছে। তো আপনারাও বলবেন যে অর্ডার কপি অনুযায়ী করতে বললে একদম ডিরেক্টলি আপনারা বলবেন যে আপনি একটা করে দেখিয়ে দেন সেই থিম অ্যাক্টিভিটি আমরা কিভাবে সিলেক্ট করব। কারণ যে অর্ডার কপি আছে থিম অ্যাক্টিভিটি, সেই অর্ডার কপিতে কিন্তু কোনোভাবেই আপনারা থিম অ্যাক্টিভিটি খুঁজে পাবেন না, সেটা আপনারাও বুঝতে পারছেন আশা করছি। আর আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত ফলো করেন তারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের কোনো রকমের যে থিম অ্যাক্টিভিটি আপনাদেরকে বলে দিচ্ছি তাতে ভুল হওয়ার কোনো রকমের চান্স আপনাদের নেই। আপনারা নিঃসন্দেহে আপনারা আমার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বারবার বলছি, তারা যে থিম অ্যাক্টিভিটি আপনাদেরকে সাবমিট করার জন্য বলছি আপনারা করবেন, তাতে কোনো রকমের কোনো সমস্যা কিন্তু হবে না। প্রজেক্টে কিছুজন থাকবে, ভালো কাজ করবেন আপনারা, তারপরেও হয়তো উপকার করতে পারবে না, কিন্তু কারোর গাইড নিলে বা কারোর ভিডিও ফলো করলে, অন্য কারোর পরামর্শ নিলে তাদের গায়ে একটু ফোঁসকা পড়ে। এ ধরনের লোকজন সব জায়গাতেই আছে। তা আপনারা নিঃসন্দেহে আপনারা যে থিম অ্যাক্টিভিটি দিচ্ছি আপনারা সাবমিট করতে পারেন।
আশা রাখবো আপনারা যারা কমেন্ট করেছিলেন যে আপনাদের অর্ডার কপির সঙ্গে থিম অ্যাক্টিভিটি মিলছে না বা যে থিম অ্যাক্টিভিটি রয়েছে, তারা যদি ভাবেন যে আপনারা নিজেদের যে অর্ডার কপি পেয়েছেন সেই অনুযায়ী আপনারা থিম অ্যাক্টিভিটি সাবমিট করবেন, তো করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করছি সেই অ্যাক্টিভিটির থিম আপনারা জন আন্দোলন পোর্টালে খুঁজে পাবেন না, কারণ এইবার কিন্তু জন আন্দোলন পোর্টাল কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আপনারা দেখছেন যে অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে। পুরো থিম অ্যাক্টিভিটি আমরা যে আগে করে আসতাম সেগুলো কিন্তু একটিও নেই, সবটাই কিন্তু নতুন রূপে আবার সাজানো হয়েছে। এই যে জন আন্দোলন পোর্টাল যেটা আমাদের পুরনো ছিল সেটাকে মনে রেখেই আমাদের অর্ডার কপিটি এসেছে, কিন্তু সেই অর্ডার কপি এবং এই যে জন আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি সেটা কিন্তু মিলছে না। সেই কারণে কিন্তু অনেক ওয়ার্কার দিদিরা কিন্তু কনফিউজড হচ্ছেন। আশা করছি আপনারা বুঝতে পারলেন আপনাদের যা সমস্যা হচ্ছে। আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখুন, আমি তার উপর অবশ্যই ভিডিও দেবো। এবং আগামী দিনের থিম অ্যাক্টিভিটি জানার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।